স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলনের অন্যতম রূপকার ছিলেন। তিনি মুসলিম সমাজের কুসংস্কার ও শিক্ষার অনগ্রসরতা লক্ষ্য করে সংস্কার আন্দোলনের কথা ভাবেন। তারই অনিবার্য ফলশ্রুতি এই আলিগড় আন্দোলন। সিপাহী বিদ্রোহ পরবর্তীকালে মুসলিম সমাজের মধ্যে এই ধরনের চেতনা বিশেষ তাৎপর্যপূর্ণ। সংস্কারক হিসেবে অনেকে তাই আহমেদকে মুসলিম সমাজের ত্রাণকর্তা বলে উল্লেখ করেছেন। ভারতবর্ষের মুসলিম সম্প্রদায় শিক্ষালাভে যে অনেক পশ্চাৎপদ তা রায়বেরেলির সম্ভ্রান্ত বংশীয় উচ্চশিক্ষিত সৈয়দ আহমেদ প্রথমেই বুঝেছিলেন। মুসলিমদের পশ্চাৎপদতার একটা বড় কারণ ছিল অশিক্ষা। তাই তার সংস্কার কর্মসূচির প্রথম উদ্যোগ শিক্ষার মধ্য দিয়ে শুরু হয়। এই প্রসঙ্গে উর্দু পত্রিকা তহজিব উল আখলাক এবং ইংরেজি পত্রিকা পাইওনিয়ার এর মাধ্যমে স্বাধীন চিন্তাভাবনার বিকাশ ঘটিয়ে অন্ধবিশ্বাস আর অযৌক্তিক কল্পকাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার দাবি জানিয়েছিলেন। তাই দেশীয় ধর্মভিত্তিক শিক্ষার চেয়ে পাশ্চাত্য শিক্ষায় মুসলিমদের আগ্রহী করে তুলতেই তিনি বেশি উদ্যোগ নেন। তার প্রথম উদ্যোগ হল 1864 খ্রিস্টাব্দে গাজীপুরে ইংরেজি বিদ্যালয় স্থাপন। তারপর একাদিক্রমে 1865 খ্রিস্টাব্দে সায়েন্টিফিক সোসাইটি অফ আলিগড় গঠন এবং 1866 খ্রিস্টাব্দে ট্রান্সলেশন সোসাইটি স্থাপন মুসলিম সমাজে এক নবদিগন্তের উন্মেষ ঘটায়। এই সোসাইটির মাধ্যমে বহু পাশ্চাত্য গ্রন্থ উর্দুতে অনুদিত হয়। এরপর লর্ড মেয়র সহযোগিতায় তিনি আলিগড় কলেজ গঠনের আয়োজন করেন। 1875 খ্রিস্টাব্দে তিনি অ্যাংলো ওরিয়েন্টাল মোহামেডান কলেজ অব আলিগড় প্রতিষ্ঠা করেন। প্রচুর সরকারি সাহায্য ছাড়াও লর্ড নর্থব্রুক এই কলেজের উন্নতিকল্পে 10,000 টাকা দান করেন। এইভাবে শিক্ষা প্রসারের ব্যাপারে কুখ্যাত সাম্প্রদায়িক ইংরেজ থিওডোর বেক আলিগড় কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। এই কলেজই 1927 খ্রিস্টাব্দে আলিগড় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। সৈয়দ আহমেদের এই আন্দোলনের মূল ভিত্তি ছিল সমাজ সংস্কার। গোঁড়ামি ও কুসংস্কারে নিমজ্জিত মুসলিম সমাজে আশার আলো জাগাতে সৈয়দ আহমেদ সমস্ত গোঁড়ামি ও কুপ্রথার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির চেষ্টা করেন। রক্ষণশীলতার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে সৈয়দ আহমেদ তালাক প্রথা, বাল্যবিবাহ, পুরুষের বহু বিবাহ ইত্যাদির বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিলেন। তিনি মানবতার আদর্শে মোল্লাতন্ত্রকে পরিচালিত করতে এবং কোরআনের নতুন ব্যাখ্যা করতে নির্দেশ দিয়েছিলেন। তিনি বলতেন, কোরআনের কোনো ব্যাখ্যা যুক্তি ও বিজ্ঞান বিরোধী হলে তা অগ্রাহ্য করা উচিত। তবে তাঁর মতে কোরআনই একমাত্র পবিত্র গ্রন্থ। সমাজ এবং ধর্মের মধ্যে সামঞ্জস্য স্থাপনের উদ্যোগ সৈয়দ আহমেদের এক অভিনব প্রচেষ্টা। ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে সংস্কারক হিসেবে সৈয়দ আহমেদের নাম শোনা গেলেও সমকালীন রাজনীতিকেও তিনি অনেকখানি প্রভাবিত করেছিলেন। এই সময় ব্রিটিশদের কূট পরামর্শে সৈয়দ আহমেদ হিন্দু মুসলমানদের মধ্যে ধীরে ধীরে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিলেন। তাই আলিগড় ইনস্টিটিউট গেজেটে তিনি প্রতিনিয়ত হিন্দু ও বাঙালি বিদ্বেষ প্রচার করতে থাকেন। তিনি ভারতের প্রথম দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবক রূপে হিন্দু মুসলমানদের দুটি পৃথক জাতি বলে উল্লেখ করেন। 1887 খ্রিস্টাব্দে মাদ্রাজে যখন জাতীয় কংগ্রেসের অধিবেশন চলছে, তখন লখনৌতে এক অধিবেশনে তিনি কংগ্রেস বিরোধী মনোভাব ব্যক্ত করেছিলেন। এ সময় কংগ্রেসকে তিনি একটি হিন্দু সংগঠন এবং এর আন্দোলনকে একটি অস্ত্রবিহীন যুদ্ধ বলে মন্তব্য করেছিলেন। পাশাপাশি মুসলিম সমাজের উন্নতিকল্পে তথা কংগ্রেসের বিকল্প হিসেবে গড়ে তোলার জন্য তিনি যেসব সংগঠন গড়ে তোলেন সেগুলি হল ইউনাইটেড ইন্ডিয়ান পেট্রিয়টিক অ্যাসোসিয়েশন, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন অব আপার ইন্ডিয়া এবং এডুকেশনাল কংগ্রেস। মুসলিমদের স্বার্থ রক্ষায় ব্রিটিশদের মদতপুষ্ট এইসব সংগঠন আলিগড় আন্দোলনকে শক্তিশালী করতে সাহায্য করলেও ভারতে সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষরোপণ করেছিল। সুতরাং এই আন্দোলনের মধ্যে মুসলিম জাগরণের উদ্যোগ থাকলেও সামগ্রিকভাবে ভারতীয় রাজনীতিতে এর সুদূর প্রসারী ফলাফল রূপে জাতীয় সংহতি বিপন্ন হয়। এর মাধ্যমে যে সাম্প্রদায়িকতার উদ্ভব হয় 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগের জন্মের মধ্য দিয়ে তা পরিপূর্ণতা লাভ করে।